এখানে বসবাস করবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, এই 54 বছরে 12তম জাতীয় সংসদ নির্বাচন আগে অনুষ্ঠিত হয়েছে। যারাই বারবার ক্ষমতায় গিয়েছে তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না, ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, কেউ কেউ বলেছিল নতুন বাংলাদেশ দেখবো, কেউ কেউ বলেছিল পরিবর্তন করব, কেউ কেউ আবার 10 টাকার চাউলের ভাত খাওয়ানোর কথা বলে আমাদেরকে ভোট দিয়ে প্রতারণা করেছে, ঠিক কিনা? আবার কেউ কেউ অলরেডি কার্ডের ব্যবসা শুরু করেছে, জনগণকে প্রতারিত করে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার আবার কুক্ষিগত পরিকল্পনা করতেছে, ঠিক কিনা? এদেশের মানুষ সজাগ হয়েছে, এদেশের মানুষ সজাগ সচেতন হয়েছে, এদেশের মানুষ, আমরা বিশ্বাস করি আর কোন ধোঁকাবাজির কথার ফলজরিতে এদেশের মানুষ আর প্রতারিত হবে না, ঠিক কিনা? ইনশাআল্লাহ পীর সাহেব চরমনাই ইসলামের পক্ষে একটি বাক্স বাংলাদেশের সমস্ত কেন্দ্রে পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা? এদেশের ইসলাম দেশ মানবতার পক্ষে পীর সাহেব চরমনাই হাত পাকা প্রতীক নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা আসনের মধ্যে বাক্স দিয়েছেন। তদ্রুপ সেই ধারাবাহিকতার আলোকে চট্টগ্রাম 8 আসনে হাত পাকার প্রতীক নিয়ে এই যে নুরুল আলম ভাইকে 8 আসনের জনগণের কাছে পীর সাহেব চরমনাই আমানত হিসেবে দিয়েছেন, ঠিক কিনা? আমরা দেখেছি, আমরা গত 22 তারিখ প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী কাজে যখন নেমেছি, মানুষের নুরুল আলম ভাইয়ের যে গণজোয়ার, যে প্রচারণা দেখেছি, এতে আমরা মনে করি সাধারণ মানুষ একটা আশার আলো ফিরে পেয়েছে। সাধারণ মানুষ বিশ্বাস করে আগের যারা আমরা যাদেরকে এমপি বানিয়েছি, যাদেরকে ক্ষমতায় নিয়েছি, যাদেরকে বারবার ভোট দিয়ে আমরা এই আসনের এমপি বানিয়েছি, তারা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। দেশের মানুষ আস্থা এখন রেখেছে হাত পাকার উপর, এই যে নুরুল আলম ভাইয়ের উপর। আমরা বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি এই 8 আসনের মানুষ হাত পাকা প্রতীকে, ইনসাফ ও ন্যায়ের প্রতীকে ভোট দিয়ে নুরুল আলম ভাইকে 8 আসনে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। সেজন্য আমি বলবো বাংলাদেশের সমস্ত মানুষ, অর্থাৎ 8 আসনের মানুষ একটু সজাগ হন, সচেতন হন, আর বোকায় পড়বেন না, কানের ভোট দিবেন। যারা ক্ষমতায় আসার আগে অলরেডি চাঁদাবাজি করতেছে, খুন করতেছে, দখলদারি করতেছে, ফুটপাতে যারা আমার সমাজের মেহনতি মানুষ, তারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করে, তাদের থেকে 400-500 টাকা চাঁদা নেয়, তাদেরকে ভোট দিবেন। তাদেরকে ভোট দিয়ে চাঁদার অঙ্ক বাড়াবেন নাকি ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দিবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা মনে করি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতাও সারা বাংলাদেশে চাঁদাবাজি করে না, করে টেন্ডারবাজি করে, খুন করে, দুর্নীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা নীতিবান আদর্শবান সংগঠন, এদেশের শান্তিকামী মানুষের পরিচিত আস্থার সংগঠন, পীর সাহেব চরমনাইয়ের সংগঠন। এই সংগঠনের মোহতারাম আমির এই যে নুরুল আলম ভাইকে 8 আসনের মানুষের কান্ডারি হিসেবে পাঠিয়েছেন, সেবক হিসেবে পাঠিয়েছেন, কাদেম হিসেবে পাঠিয়েছেন, এমপি হিসেবে নয়। সুতরাং আমরা মনে করি 8 আসনের জনগণ ইনশাআল্লাহ ভেবে শুনে সিদ্ধান্ত নেবে এবং হাত পাকে ভোট দিয়ে বিপুলভাবে বিজয় অর্জন করাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।